গত কয়েকদিন আগেই যে গত 29 তারিখে যে চুরির ঘটনা ঘটে শিলিগুড়ি ইস্কন মন্দিরে, এবং ঠিক ইতিমধ্যে সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এবং সেই ঘটনা নিয়ে কিন্তু তোলপাড় এবং ব্যাপক চাঞ্চল্য শহর শিলিগুড়িতে কিন্তু ঘটেছিল। এবং ঠিক ইতিমধ্যে ফরেন্সিক টিম ঘটনাস্থলে কিন্তু এসে পৌঁছায় এবং যতটা সূত্র মাধ্যম জানা যাচ্ছে যে মন্দিরের যে উপরে যে ছাদ যে রয়েছে তার নিচেই লোহা কেটেই প্রবেশ করেছিল। এবং ঠিক ইতিমধ্যে ফরেন্সিক টিম ঘটনাস্থলে তারা কিন্তু তদন্ত করে দেখছেন এবং ঠিক যে ভেঙে প্রায় 3টি দান বাক্স ভেঙে সেখান থেকে নগদ টাকা নিয়ে পালিয়ে গেছিলেন সম্রাট দাস। তার বাড়ি শিলিগুড়ির ঘুঘুমারির জগবন্ধু আশ্রম যে রয়েছে ঠিক সেখানেই। এই মুহূর্তে ইস্কন মন্দিরে রয়েছে। ইস্কন মন্দিরে এই মুহূর্তে ফরেন্সিক টিম ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং আরও কোনো রকম ঘটনা ঘটেছে কি, আরও অনেক কিছু জিনিসপত্র কি নিয়েছে নাকি সেটা কিন্তু তদন্ত করে দেখছেন। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির ইস্কন মন্দিরে রয়েছে। ইস্কন মন্দির থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রেখে এই মুহূর্তে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ তারা ঘটনাস্থলে রয়েছে এবং ফরেন্সিক টিমও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং হাতের ছাপ এবং আরও কি করেছেন সম্পূর্ণটাই কিন্তু তদন্ত করে দেখছেন। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির ইস্কন মন্দিরে যে 29 তারিখে যেই রাতে চুরির ঘটনাটি ঘটে সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এবং 30 তারিখ সকালে সাধু সন্ন্যাসী যারা রয়েছেন তারা যখন প্রবেশ করছিল মন্দিরে সে সময় দেখতে পায় বেশ কিছু জিনিস ভাঙা রয়েছে এবং দান বাক্স ভাঙা রয়েছে এবং প্রবেশ করাতেই দেখতে পায় 3টি দান বাক্স ভাঙা এবং সেখান থেকে নগদ যে টাকা পয়সা সম্পূর্ণ নিয়ে চম্পট দিয়েছিল চোর। সেই অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরা যে ফুটেজ পুলিশের কাছে দেয় এবং পুলিশ পুরো বিষয়টি তদন্ত করা শুরু করেন এবং প্রায় 7 থেকে 8 ঘন্টার মধ্যেই সেই চোরকে গ্রেপ্তার করেন। এবং জানিয়ে রাখি 7 থেকে 8 ঘন্টার মধ্যে সেই চোরকে গ্রেপ্তার করেন যার বাড়ি জগবন্ধু আশ্রম যে 37 নম্বর ওয়ার্ড যে রয়েছে সেখানে। এবং ঠিক ইতিমধ্যে ফরেন্সিক টিম ইস্কন মন্দিরে কিন্তু এসেছেন এবং তারা কিন্তু তদন্ত করে দেখছেন এবং ঠিক ইতিমধ্যে হাতের ছাপ সম্পূর্ণটাই তারা কিন্তু নিচ্ছেন এবং ফিঙ্গারপ্রিন্ট সমস্তটাই তারা কিন্তু কালেক্ট করছেন। এবং ঠিক ইতিমধ্যে ইস্কন মন্দিরে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আর একবার জানিয়ে রাখি শিলিগুড়ির ইস্কন মন্দিরে এই মুহূর্তে রয়েছে। ইস্কন মন্দিরে যে চুরির ঘটনা ঘটেছিল এই দুঃসাহসিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনা ঘটেছিল শিলিগুড়িতে এবং সেই ঘটনায় এই মুহূর্তে ফরেন্সিক টিম ঘটনাস্থলে এবং ঠিক ইতিমধ্যে ফরেন্সিক টিম তারা কিন্তু খতিয়ে দেখছেন। এবং ঠিক অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং সেই ঘটনায় 5 দিনের রিমান্ডে নেয় হেফাজতে পুলিশের। সেই যে সম্রাট দাস যে সত্য ডাকনাম তাকে কিন্তু হেফাজতে নেয় পুলিশের। এবং ঠিক ইতিমধ্যে ইস্কন মন্দিরে এই মুহূর্তে ফরেন্সিক টিম ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং ফরেন্সিক টিম পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন এবং আরও কেউ কি যুক্ত রয়েছে কিনা এবং সম্পূর্ণটা কিভাবে প্রবেশ করলো সম্পূর্ণটা কিন্তু তদন্ত করে দেখছেন। যতটা সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে উপরে বেলকনি টাইপের যে রয়েছে সেখান থেকেই রড কেটে তারা প্রবেশ করেছিল এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির ইস্কন মন্দিরে দুঃসাহসী যে চুরির ঘটনা এবং সেই ঘটনাকে ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এবং ঠিক ইতিমধ্যে শহর শিলিগুড়িতে যেরকম ঘটনাটি ঘটে এবং এই ঘটনায় যে ইস্কনের যে আধিকারিকরা রয়েছেন তারা কি বলছেন সেটা কিন্তু তাদের সাথে এই যে এরকম যে চুরির ঘটনা ঘটলো মানে এটা কিভাবে দেখছেন? এটা খুবই দুর্ভাগ্যজনক যে মন্দিরের দান বাক্স নিয়ে যাওয়ার যে এরকম একটা ভাবনা ক্রিয়েট হয়েছে বা এতটা নিম্ন মানসিকতার একটা রুচি হয়েছে। চোরেরা সবসময় চুরি করে, বিভিন্ন জায়গায় করে, কিন্তু ভগবানের দান বাক্স নিয়ে যাবে এটা আমরাও ভাবি নাই। আর আমাদের প্রায় 50-60টার মতো ক্যামেরা লাগানো আছে। ও এতটাই মানে এখানে ওয়ার্কআউট করেছে যে প্রতিটা ক্যামেরায় যেন বাইপাস করে আসার চেষ্টা করছে। যেখানে ক্যামেরা হয়েছে সেখানে ও মুখটা ঢেকে দিচ্ছে। ক্যাম্পাসে ঢোকার পরেই তার চেহারাটা পুরোটাই ঢেকে এসছে। কিন্তু চোর চুরি করবে ধরা পড়বে না এটাও নয়। প্রশাসন খুব ভালো মতো কাজ করছে। শিলিগুড়ি
কমিশনার, ডিসিপি থেকে শুরু করে ভক্তিনগর থানার যে টিম আছে, আইসি এবং পিসিপাটির ওসি সাহেবরা সকলে অ্যাক্টিভলি এটাকে যৌথভাবে অভিযান চালিয়ে চোরকে 48 ঘন্টার মধ্যে ধরেছে এবং 2 লক্ষর কাছাকাছি টাকা ইতিমধ্যে রিকভার হয়েছে, আরও রিকভার হবে আশা করছি। মানে কটা দান বাক্স ছিল? টোটাল 3টা দান বাক্স নিয়ে গেছে, তো যেটা মন্দিরের সামনেই ছিল সেটা নিয়ে। মানে কীভাবে প্রবেশ করলো জানা গেল? এটা আমাদের বাউন্ডারিটাকে করে বাউন্ডারি টপকে এসে এবং মন্দিরের মূল সিঁড়ি দিয়ে না উঠে সাইড দিয়ে উঠে সে 2nd ফ্লোর থেকে নেমে 1st ফ্লোরে নেমেছে। 2nd ফ্লোরে উঠে 1st ফ্লোরে নেমেছে। একটা মেনটেন্যান্স করার জন্য দরজা রাখা ছিল, পুরোটাই গ্রিল কভার করা আছে। সেই তালাটা কেটে সেই প্রায় 12-14 ফুট নিচে, এটা আমরা ভাবিনি যে এইভাবে কেউ আসবে। মানে একাই সে ছিল না আরও? এখন অবধি তো একাই দেখা যাচ্ছে, পুলিশ এটা তদন্ত করছে। তো আরেকটা বিষয় যে ক্যামেরা অনেক প্রচুর, এবং কি মনে হচ্ছে মানে আরও সিকিউরিটি কি ইসকনে আরো আমরা বাউন্ডারি উঁচু করার পরিকল্পনা করছি, চারদিকে ফেন্সিংটাও করছি এবং ক্যামেরাগুলো আরো অ্যাক্টিভ করছি। আরও সিকিউরিটি কি বাড়ানো হবে? একদম। ইতিমধ্যে প্রশাসন থেকেও অনেক অফিসার এখানে থাকে, আমরা আমাদের নিজস্ব সিকিউরিটিও আছে, আরও এটাকে বাড়ানো। মানে এবার থেকে কি পুলিশের কাছে অ্যাপ্লাই করা হবে যে আরও বেশি সিকিউরিটি? ইতিমধ্যে সিকিউরিটি আছে, প্রশাসন থেকে পুলিশ আছে। আজকে কারা আসলো? এখন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা এসেছেন, ওনারা দেখছেন। ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফরেন্সিক টিম তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, এবং ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ তারাও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। জানি রেখে 3টি দান বাক্স চুরির ঘটনা, এবং ঠিক ইতিমধ্যে সেই চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, এবং শিলিগুড়ির যে ইসকন মন্দির বলা চলে শিলিগুড়ির সবথেকে বড় এক মন্দির, সেই মন্দিরেই চুরি, এবং সেই চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এবং ঠিক ইতিমধ্যে ইসকন মন্দিরে রয়েছে, এবং ইসকন মন্দির থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং জানি রাখি ফরেন্সিক টিম তারা ফিঙ্গারপ্রিন্ট বিভিন্ন জিনিস তারা কিন্তু কালেক্ট করছেন এবং তদন্ত শুরু করেছেন সাদা পোশাকের পুলিশ, এবং যতটা জানা যাচ্ছেন যে আরও বেশ কিছু টাকা উদ্ধার হয়, এবং ঠিক ইতিমধ্যে তারা কিন্তু কাজ করছেন, এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। গত 29 তারিখে চুরির ঘটনা ঘটেছিল শিলিগুড়ির ইসকন মন্দিরে, এবং সেই চুরির ঘটনায় তদন্তে নেমেছিল পুলিশ, এবং ঠিক ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমে প্রায় সেই চোরকেও কিন্তু গ্রেপ্তার করেন, এবং 48 ঘন্টার আগেই। এবং ঠিক ইতিমধ্যে যেই ঘটনা, একটি চাঞ্চল্য ঘটনা ইসকন মন্দিরের চুরির ঘটনা, এবং যখনই সাধুরা ঠিক 30 তারিখ সকালে যখন প্রবেশ করে ইসকন মন্দিরের দুয়ার যখন খুলে ভিতরে প্রবেশ করে, দেখতে পায় দান বাক্স ভাঙা রয়েছে, এবং যেই বিভিন্ন যারা ভক্তরা তার পঞ্জি যেরকম দান করতেন সে সমস্ত নেই। এবং সেই ঘটনা দেখেই সিসি ক্যামেরা ফুটেজ তারা চেক করেন, এবং সেই সময় কিন্তু সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পায় এক যুবক উপর থেকে লাফ দিয়ে বেলকনি দিয়ে প্রবেশ করে ইসকন মন্দিরের দান বাক্স নিয়ে চম্পট দিয়েছিলেন। এবং এখনো পর্যন্ত প্রচুর টাকা উদ্ধার হয়েছিল। প্রথমে গ্রেফতার করার পর 56,640 টাকা উদ্ধার হয়, এবং পুলিশ সূত্রে এবং জানা যায় যে আরও টাকা উদ্ধার হয়। এবং ঠিক ইতিমধ্যে ইসকন মন্দিরের সেই চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, এবং ঠিক ইতিমধ্যে সেই চোরকেও গ্রেপ্তার করেন, যে ঘুঘুমারি 37 নম্বর ওয়ার্ড যে জগবন্ধু আশ্রম যে রয়েছে ঠিক তার পাশেই তার বাড়ি রয়েছে, এবং তাকে বাড়ি থেকেই গ্রেপ্তার করেন। এবং ঠিক ইতিমধ্যে ইসকন মন্দিরের থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি কিন্তু এসকে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো এই মুহূর্তে ফরেন্সিক টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়, এবং ফিঙ্গারপ্রিন্ট বিভিন্ন জিনিস কালেক্ট করতেন, এবং পুলিশও তদন্ত শুরু করেছেন। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে ইসকন মন্দির থেকে কিন্তু তুলে ধরছিলাম। এভাবে প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। নমস্কার, আমি দেবাশিস। Of the Himalayan hills lies our beautiful school, Chittiganga Public School, giving our children wings to fly and breaking the boundaries that seem dying. Chittiganga Public School, Siliguri is the perfect school for you. सर डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? सर करो ना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish.
360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. नागालैंड सरकार टियर 500 सुपर मंथली लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ ग्यारंटी टिकट 500 रुपया पहिलो पुरस्कार बिक्री भएका टिकटबाट ड्र 24 मई टियर 500 सुपर मंथली लॉटरी में 2.5 करोड़ विजेता प्रियंका के तपाई हुनुहुन्छ यसपालिको करोडपति। अब तपाईको शहर जलपाइगुडी र सिलगुडीमा बर्लिया ह्युन्डाई अधिकृत डिलर तपाईको लागि हामीसँग छ 3 सुविधा सेल्स सर्भिस र स्पेयर पार्ट्स। नयाँ कार बिक्री सँगै हामी तपाईको ह्युन्डाई कारको लागि वर्कशप मर्मत बडी शप इन्स्योरेन्स क्लेम सजिलो फाइनान्स कार एक्सचेन्ज र इन्स्योरेन्स रिन्युअल सुविधा पनि दिन्छौं। ह्युन्डाई कार कम मर्मत खर्च उच्च विश्वसनीयता हामी सबै ब्रान्डका पुराना कारहरू किनबेच गर्छौं र ह्युन्डाई युजर कारहरू वारेन्टी सहित उपलब्ध गराउँछौं। अब कार किन्ने बेच्ने वा सर्भिस गर्ने बर्लिया ह्युन्डाई तपाईको पहिलो रोजाइ। ठेगाना बर्लिया कम्प्लेक्स 2nd माइल सेवा क्रॉस सिलिगुडी। सम्पर्क नम्बर 9734930001।